ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ফয়সাল করিমের এই ভিডিও, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। একটি নয়, পরপর দুটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় তিনি এখন দুবাইয়ে আছেন। নিজেই দেখান দুবাইয়ে ভ্রমণের ট্রাভেল ডকুমেন্ট। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি হাদি হত্যায় জড়িত নন। প্রশ্ন ওঠে, তাহলে তিনি পালিয়ে গেলেন কেন? ফয়সাল করিমের এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে তিনি দুবাইয়ে পালিয়েছেন কিনা সেটি এখনো নিশ্চিত নন তারা। সে নির্দোষ দাবি করছে, এটা 100% মিথ্যা। সে এইটার সাথে যে জড়িত আমরা 100% কনফার্ম। সে কিল করছে আমরা 100% কনফার্ম। ডিএমপির মুখপাত্র বলছেন অভিযুক্ত ফয়সাল করিমের এই বক্তব্য তদন্তে কোনো প্রভাব ফেলবে না। হাদি হত্যার ঘটনায় 7 জানুয়ারির মধ্যেই দেয়া হবে চার্জশিট। যে কোনো একটা ভিডিও বার্তায় কি বললো সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না। হাদিকে হত্যার পর আসামিদের শনাক্ত ও তদন্ত কাজে সহায়তা করেছেন তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা। তিনি জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া আসামি ফয়সালের ভিডিওটি আসল, এটি এআই দিয়ে তৈরি নয়। তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে ফয়সাল দুবাইয়ে পালাতে পারেনি। একটি বিষয় সুনিশ্চিতভাবে বলা যায় যে উনি অবশ্যই ভারত থেকে দুবাইতে যায়নি, এই কারণেই যে ইতোমধ্যে নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু ফেসবুক পেজ থেকে দায়িত্বশীল তথ্য থেকে বলা হচ্ছে একটা দুবাইয়ের ভিসার পাওয়ারের যে একটা তথ্য আছে, যে তথ্যতে এই ভিসাটি আসলে মূলত তার প্রকৃত অর্থে যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মাধ্যমে দুবাইয়ের ভিসাটা আছে। তার পাসপোর্ট ইতিমধ্যেই সঙ্গত কারণে ব্লক আছে, পাশাপাশি ওই ভিসা ফর্মের যে সিরিয়াল নাম্বার সেটাও ভুয়া। অবশ্য এ নিয়ে বেশ কিছু যুক্তিও তুলে ধরেন ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে কাজ করা তানভীর হাসান জোহা। অ্যাম্বিয়েন্ট সাউন্ডটা যদি আমরা অ্যাভারেজ সাউন্ড ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় এটা কিন্তু সাউথ এশিয়া বা শহরকেন্দ্রিক বাংলাদেশ অথবা কলকাতা যদি আমরা ধরি, সে অ্যাম্বিয়েন্ট সাউন্ডের যে অ্যাভারেজ ক্যালকুলেশন আছে সেটা পারমিট করে। সেটা অবশ্যই দুবাই যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড ডেতে অথবা রাত্রে অ্যাভারেজ যে অ্যাটলাস ক্যালকুলেশন সাউন্ড ক্যালকুলেশন শহরে সেটা কিন্তু পারমিট করে না। 12 ডিসেম্বর দিনে দুপুরে পুরানা পল্টন লেন এলাকায় গুলি করে হত্যা করা হয় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। তদন্তে উঠে আসে এই হত্যায় সরাসরি অংশ নেন ছাত্রলীগ নেতা ফয়সাল এবং যুবলীগ নেতা আলমগীর। হত্যার পরই অভিযুক্তরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যান। এ কাজে সহযোগিতার দায়ে গ্রেপ্তার হন 2 জন। আর আলোচিত এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।